আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইস, স্কুলে থাকাকালীন একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, যে কথাটা আমার এখনো মনে আছে, যে এই জীবনে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। কথাটা কিন্তু বাস্তব। দেখবেন, মানুষের পেট কখনোই ভরে না, মানুষের মন কখনোই ভরে না। সে যত পায় তত চায়। যার একটা গাড়ি আছে সে 10টা গাড়ি বানাইতে চায়, যার একটা বাড়ি আছে সে 10টা বাড়ি বানাইতে চায়, যার একটা জমি আছে সে আরও 10টা জমি কিনতে চায়। তো এভাবেই চলছে, মানুষের চাওয়ার কোনো শেষ নাই। যেমন আমি নিজের কথাই বলি, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার চাহিদা ছিল 10,000 টাকার, যে 10,000 টাকায় যদি আমি চাকরি পাই, সেই চাকরি দিয়ে আলহামদুলিল্লাহ আমি খুশি, এটা আমার চাওয়া পাওয়া ছিল। আর ওটা দিয়ে আমি গুছিয়ে নিব, ওটা দিয়ে আমি ফিচার বানাবো বা যা কিছু করি, কিছু টাকা জমিয়ে নিজের খরচ বাবদ কী করবো, ওটা একটা হিসাব নিকাশ ছিল আমার। তো প্ল্যান ছিল কি, 10,000 টাকা ইনকাম পেলে আমি খুশি। তো এখন আমি এরপর মনে করেন চলে আসছি কুয়েতে এসে মনে করেন আলহামদুলিল্লাহ বেতন আমার 50,000। কিন্তু এখন দেখেন, এখন যখন আমি মাস শেষে পকেটে হাত দিই 1 টাকাও থাকে না। তো এখন আমার মনোভাব কোন দিকে যায়, যা হারে বেতনটা কীভাবে বাড়ানো যায়, কী করলে আর একটু ইনকাম করা যায়। মানে চাহিদা দেখেন, যেখানে চাহিদা ছিল 10,000 আর এখন 50,000 ইনকাম করতেছি, তাও হয় না। তো এটাই, কি আর বলবো, যে মানুষের চাহিদার কোনো শেষ নাই। আর এই চাইতে চাইতে একদিন জীবন পার হয়ে যাবে, মালাকুল মউত এসে চলে আসবে, বলবে চলো এখন যাওয়ার টাইম হয়ে গেছে। বাস এভাবেই আমরা দুনিয়ার পিছে ঘুরতে ঘুরতে আমরা মৃত্যুর সন্নিকটে দাঁড়ায় যাই। তখন আমাদের বিবেক বুদ্ধি কাজ করে না যে আরে আমরা দুনিয়াতে আসছি কি জন্য। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, অথচ আমরা দুনিয়ায় এসে নিজের মানে শুধু পেটের চিন্তা, মনের চিন্তা, সুখ শান্তির চিন্তা করতে করতে মানে মূল যেই কাজের জন্য আসি সেই কাজ আমরা সবাই ভুলে যাই। তো জ্ঞান দিতে চাই না কাউরে, আমি এটা আমার নিজের বিবেকে কাজ করলো যে একসময় আমার নিজের যেখানে চাহিদা ছিল এতটুকু, এখন আমি এতখানি পাইছি, আল্লাহ আমার এতখানি দিয়েছে, তারপরও আমার ওটা দিয়ে হচ্ছে না। তার মানে বুঝেন যে মানুষের চাহিদার কোনো শেষ নাই। অবশেষে একটা কথাই বলতে চাই যে আমাদের সকলের উচিত চাহিদাটা সীমিত করা, আল্লাহ যা দিয়েছে সেটা নিয়ে খুশি থাকা। ইনশাল্লাহ যদি সীমিতর মধ্যে আমরা খুশি থাকতে পারি, আশা করি আল্লাহর রহমতে সবার জীবনই ভালো থাকবে, ভালোভাবে কাটবে ইনশাল্লাহ। আর আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন।